নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন পর আজ আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না করব সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি, পটল চিংড়ি আর জিওল মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়িটা আমার করা হয়েই গেছে, লাস্টে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওই রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো। তো আজ হচ্ছে পটল চিংড়ি। পটলটা প্রথমে বেশ ডুমো করে কেটে সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। তারপর ওই তেলেই আলুটাও ভেজে নেব, চিংড়িটাও ভেজে নেব। আর এর জন্য একটু মশলা নিয়েছি। ওই মশলাটা তোমাদেরকে দেখানো হয়নি, না দেখানোর আগেই আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। তো মশলাতে আমি দিয়েছিলাম এই 8-10 কোয়া মতন রসুন, 1 ইঞ্চ মতন একটু আদা, টমেটো। আর এখানে আমি বেশ বড় সাইজের বাগদা চিংড়ি নিয়েছিলাম, একেবারে ছোট চিংড়ি না। চিংড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে পটল চিংড়ি রান্না করলে ভীষণ টেস্ট হয়। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও। তো সমস্ত সবজি দিয়ে আর পটল, আলু আর চিংড়ি আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, কোনো আমি ফোড়ন দিইনি। মিডিয়াম সাইজের জাস্ট একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর টমেটো। তো তারপরে সিম্পল মশলাটা ভালো করে কষিয়ে, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে তারপর মশলাটা দিয়ে কষিয়ে পটল চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে নামিয়ে নিলেই রেডি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আর বেশি বকবক করছি না এই গরমের মধ্যে। Why? তোমরা আমার চ্যানেলে অনেক শর্টস দেখেছো। আমরা ঘুরতে গিয়েছিলাম পুরীতে, এবং সেখানে তো মারাত্মক গরম ছিল। আর এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেই 40-42 ছুঁই। তো যাই হোক, ওই গরমের কারণেই বাড়িতে এসে মাম্মার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, একটু বমি হয়ে গেছিলো, আর একটু জ্বরও এসেছে। তো এখনও পুরোপুরি সুস্থ আছে, কিন্তু ওকে এখন আমি এই হালকা পাতলা খাবারই দিচ্ছি। আমি ওর জন্যই মেনলি এই শিং মাছের ঝোলটা কাঁচকলা আলু দিয়ে রান্না করেছি, জাস্ট ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। তো ভীষণ ভালো লাগে এটা এইভাবে করে খেতে। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো থেকো সবাই, এই পর্যন্তই ভিডিওটি। বাই।